2025 সালটা বাংলাদেশের জন্য ফুটবল রূপকথার বছর, আর সেই রূপকথার গল্পের মহানায়ক নিঃসন্দেহেই হামজা দেওয়ান চৌধুরী। হামজা নামের সেই জাদুকরের পরশে পুরো ফুটবলের চিত্রটাই যেন বদলে গেছে এই লাল সবুজের মাটিতে। 22 বছরের অপেক্ষা কাটিয়ে ভারতের বিপক্ষে প্রথম জয়টা পাবার পর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা বললেন এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য। তবে এখানেই শেষ নয়, সামনেই কোনো বড় টুর্নামেন্টেও কোয়ালিফাই করবে বাংলাদেশ, এমনটাই স্বপ্ন দেখেন হামজা। হয়তো এদেশের আপামর ফুটবল পাগল মানুষগুলোর জন্য একটা ট্রফি এনে দেবেন এই হামজারা। বাংলাদেশের মাটির টান হামজাকেও সেই সুদূর বিশ্বের অন্যতম সেরা লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নিয়ে এসেছে র্যাঙ্কিংয়ের 182 নম্বরে থাকা বাংলাদেশে খেলার জন্য। গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হবার পর থেকেই হামজা জাদু দেখাচ্ছেন ফুটবল পায়ে। সেই হামজার হাত ধরেই প্রায় 22 বছরের অপেক্ষা কেটেছে বাংলাদেশের। 2003 সালের পর প্রতিবেশীদের প্রথমবারের মতো হারানোর আনন্দে বুঁদ হয়ে আছে পুরো দেশ, কিন্তু হামজা এখানেই থামতে রাজি নন। ম্যাচের পর প্রেস কনফারেন্সে তিনি বলেন, আমরা আজ 18 কোটি মানুষকে খুশি করেছি, পৃথিবীর আর কোথাও এটা সম্ভব নয়, তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে। তবে এএফসি বাছাই পেরোতে না বাবার কষ্টও পুষে রেখেছেন হামজা চৌধুরী। তিনি বলেন, কষ্ট লাগে অবশ্যই, কিন্তু এটিও এক ধরনের ফাইনাল ছিল। 22 বছর মানুষ অপেক্ষা করে আছে বড় ম্যাচ জেতার জন্য, আজ সেটাই হয়েছে। আমরা সবাই জানতাম পারফরমেন্স তো হচ্ছেই, এবার দরকার ফল। আজ হয়তো পারফরমেন্সটা পুরোদমে হয়নি, কিন্তু ফল এসেছে। এখন মার্চে আবার নতুন করে তৈরি হব এবং দুটোকে একসঙ্গে মিলিয়ে আরও শক্ত হয়ে ফিরব ইনশাআল্লাহ। হামজার মতো বড় ফুটবলারের স্বপ্নটাও অনেক বড়। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকলেও হামজা এই দেশকে নিয়েই স্বপ্ন দেখেন অনেক বড় পর্যায়ে যাবার। অবশ্যই এটা স্বপ্ন পূরণ, তবে আপনার একাধিক স্বপ্ন থাকতে পারে, এটি তার একটি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা বড় কোনো টুর্নামেন্টেও কোয়ালিফাই করব। আমরা এখন প্রমাণ করেছি আমরা সক্ষম, শুধু সময় আর ধৈর্য দরকার। মার্চে বাংলাদেশে আসার পর থেকে অনেক আপাত অসম্ভবকেই তো সম্ভব করেছেন হামজা, তাই এমন বড় স্বপ্ন কোনো দেশকে দেখানো শুধু হামজার দ্বারাই সম্ভব। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।